তো হ্যালো বন্ধুরা, আজকে ছিল জামাই ষষ্ঠী। তা এখানে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। তা এখানে ছিল তোমাদের দাদাভাই আর দাদাভাইয়ের বন্ধু রন্দা। তা রন্দা আমাদের নামিয়ে দিয়ে যেহেতু চলে আসবে বাপের বাড়িতে, তা এখানে আমরা লাউটি অবধি চলেও গেছিলাম। তা যেহেতু ভিডিওটা অনেকদিন পর দিচ্ছি, যেহেতু আমার শরীরটা খুব খারাপ, তাই তা এখানে বাপের বাড়ি চলে এসে আমি এখানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তা বাপের বাড়িতে গিয়েই পুরো ডাইরেক্ট ভিডিওটা করছি। আর আমাদের যেতে যেতে অনেকটা বেলাও হয়ে গেছিলো, পুরো 2:30টা বেজে গেছিলো যেতে যেতে। তো এখানে আমার মা সব কিছু রান্না কমপ্লিট করে নিয়েছিল, আমার মা আর বোন। তো এখানে তোমাদের দাদাভাই খেতে বসেও পড়েছে। এখানে মেনুতে অনেক কিছু ছিল, ভাজা ছিল, মাছের ডিম ছিল, শাক ছিল, কাঁকরোল ভাজা, তারপরে চিংড়ি মাছ দিয়ে কী যেন একটা ছিল পাতা দিয়ে, মানে কুমড়ো পাতা দিয়ে, পটল চিংড়ি ছিল, তারপরে পাবদা মাছ ছিল, মাংস ছিল, দই মিষ্টি ইত্যাদি, মানে আরও অনেক কিছু ছিল। তা এখানে তোমাদের দাদাভাই আবার আমার মাকে একটা গিফট দিল। তো আমার মা আবার তোমাদের দাদাভাইকে গিফট দিচ্ছিলো। এই ফোনটা হচ্ছে আমার, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছিলো, আমি ব্যবহার করতাম, ও আমার ফোনটা নিয়ে ব্যবহার করতো। তো এই যে তোমাদের দাদাভাই ফোনটা খুলে দেখাচ্ছে। তো আমার ফোনটা অবস্থা খুবই খারাপ ছিল, আগের ফোনটা। এই যে দেখতেই পাচ্ছ, ক্যামেরা ছিল না, তারপর পেছন দিয়ে উঠে গেছিলো, মানে ফোনটার অবস্থা খুবই খারাপ ছিল। তো এখানে তোমাদের দাদাভাই মানে গিফটটা দেওয়ার পরে, তা আমার বোন, আমার মেয়ে আর দিদির ছেলে মিলে গিফটটা খুলছিল মজা করে। তা এই যে আমাদের আগের মিক্সারটা যেহেতু খারাপ হয়ে গেছিলো, তা এই যে আমার বোন মিক্সারটা খুললো। আর আমার বর বলছিল তুমি এবার সুন্দর সুন্দর রান্না করবে আর আমি খাবো, মিক্সারের জন্য যেহেতু রান্না করতে না, তার জন্য। তো এখানে আমার ভাইয়ের আবার বায়না হয়েছিল যে বিকেলবেলা ওকে নিয়ে এখন আইসক্রিম খেতে যেতে। তাই যে আমরা বাবিদার দোকানে চলে এসেছি আমার ভাইয়ের এই যে বায়না পূরণ করতে। তাই এখানে আমি একটা ক্যাম্পা নিয়ে নিলাম। তা আমার ভাইয়ের আবার মত বদলে গেছিলো, ও এখন আইসক্রিম খাবে না, তো ও এখন খাবে দই। তা দই খাওয়ার পর তার সন্ধ্যাবেলা আমরা এখানে রেডি হয়ে গেছি, আমি, দুষ্টু, আমার বোন এখন মেলায় যাচ্ছি। তা আমাদের বাড়ি থেকে যেহেতু মেলাটা অনেকটাই দূরে, তা এখানে আমরা টোটো করে যাচ্ছি। এই যে দুষ্টুর মুখ কালো ছিল, ওকে যেহেতু বকেছিলাম তার জন্য। তা যেহেতু বললাম মেলাটা অনেকটাই দূরে, তার জন্য আমরা এখনও গিয়ে পৌঁছাইনি। তাই যে মেলাটার সামনে আমরা চলে এসেছি। তাই এখন টোটো থেকে নেমার পরে এখন মেলার ভিতর যাচ্ছি। এই যে মেলার ভিতর আমরা চলে এসেছি। তাই এখানে আমার বোন আবার ফুল ছিল, যেহেতু ক্যামেরা অন নেই দিকে, তার জন্য আমাকে বললো যে ক্যামেরা চালু করবেন না। তা আমি অফ করে দিয়েছিলাম। তারপরে আমার বোন ওখান থেকে ফুল নিল। তারপরে এই যে আমরা আবার অন্য দোকানে যাচ্ছিলাম। তা দুষ্টুকে যেহেতু বলছিলাম যে তুই কী নিবি, দুষ্টু বলছে আমার অনেক পুতুল আছে, আমি নেবো না খেলনা, কিছুই নেবো না, আমি আইসক্রিম খাবো। তাই আমি বললাম ঠিক আছে, তোকে আইসক্রিম খাওয়াবো। তাই যে সুন্দর সুন্দর পুতুলগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো মেলাতে বেশি লোকও ছিল না সেরকম। তাই যে এখানে দুষ্টু আইসক্রিম কিনে দিয়েছিলাম। তারপর কেনার পর তারপরে এখানে আমি আবার ফুচকা খাচ্ছিলাম। তা আমার বোন আবার ভিডিও করছিলো। তা আমি আবার মোমো খেয়ে নিচ্ছিলাম। তারপর মোমো খাওয়ার পরে তারপরে এখানে কিছু জিনিস কিনেছিলাম, তা সেইটার ভিডিও করা হয়নি। তা এখন আমার বোন ভিডিও করছিলো, ভিডিও করতে করতে দেখাচ্ছিলো। তা আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছিলাম। তা বাড়ির দিকে আসার সময় দেখলাম দোকানে, আমাদের মন মাথা দোকানে, তা এই আইসক্রিমটা খুব ভাইরাল, তাই এই আইসক্রিমটা নিলাম। তাই যে দেখতেই পাচ্ছ আইসক্রিমটা। তা ছোটো একটা চামচও দিয়েছিল তার সাথে। তা আইসক্রিমটা তো আমার বেশ ভালোই লেগেছে খেয়ে। তা তোমাদের অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে। বাই।